সাধারণত মৌসুম শেষে ফুটবলাররা দল বদলান নানা কারণে। কেউ চান বড় ক্লাবে যে শিরোপা জিততে, কেউ চান বেশি টাকা, আবার কেউ চান নিয়মিত ম্যাচ খেলার সুযোগ। কিন্তু এবার নাকি অন্য এক কারণে খেলোয়াড়রা ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়ার কথা ভাবছেন। আইরিশ সংবাদ মাধ্যম সানডে মিরর বলছে, ইংল্যান্ডের জীবনযাপন বিদেশি ফুটবলারদের স্ত্রী বা গার্লফ্রেন্ডদের কাছে দিন দিন কঠিন লাগছে, আর সেই কারণেই তারা তাদের সঙ্গীদের অন্য দেশে খেলতে উৎসাহ দিচ্ছে। এই পরিস্থিতি সামলাতে প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাব এখন বিশেষ কেয়ার টিম নিয়োগ করেছে। এদের কাজ হলো ফুটবলারদের স্ত্রী বা সঙ্গীদের যুক্তরাজ্যের পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করা। খেলোয়াড়দের কেয়ার এক্সপার্ট হুগো শেক্টার বলেন, নতুন দেশে খাপ খাওয়ানো কঠিন বিষয়। খেলোয়াড়রা ঠিক আছেন, কিন্তু তাদের সঙ্গীরা সুখী নেই, আর সেই কারণেই খেলোয়াড়রা ইংল্যান্ড ছাড়ার কথা ভাবছেন। এটা ক্লাবগুলোর জন্য বড় বিপর্যয় হতে পারে। আসলে এই অভিযোগ নতুন নয়, এর আগেও বেশ কিছু তারকার স্ত্রী ইংল্যান্ডে থাকা নিয়ে অসন্তোষ জানিয়েছিলেন। সবচেয়ে আলোচিত উদাহরণ হলেন আনহেল দি মারিয়ার স্ত্রী জর্জেলিনা কার্দাসো। দি মারিয়া 2014 সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে বড় অঙ্কের টাকায় যোগ দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে, কিন্তু মাত্র 11 মাসের মধ্যেই তিনি ক্লাব ছাড়েন। কার্দাসো পরে জানান, ইংল্যান্ডে থাকা তার কাছে ছিল ভয়ানক অভিজ্ঞতা। তিনি বলেন, খাবার বিভৎস, আর দিনের বেলায় মনে হতো রাত নেমে গেছে। তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে নিজেকে আঘাত করার চিন্তা পর্যন্ত এসেছিল। শুধু কার্দাসো নন, 2022 সালে ম্যানচেস্টার সিটির তারকা ইলকায় গুন্দোয়ারের স্ত্রী সারা আরকাউই একই অভিযোগ তোলেন। তিনি শহরের খাবার নিয়ে তীব্র সমালোচনা করেন। এখন প্রশ্ন হলো, এইভাবে স্ত্রী বা সঙ্গীর অস্বস্তির কারণে কি সত্যিই তারকারা লিগ ছাড়তে পারেন? এই উদ্বেগ থেকেই প্রিমিয়ার লিগ ক্লাবগুলো নতুন উদ্যোগ নিচ্ছে। তারা আশা করছে কেয়ার টিম হয়তো পরিবারকে স্বস্তি দিতে পারবে, আর খেলোয়াড়রা মনোযোগী থাকতে পারবেন মাঠে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।